প্রিয় দর্শক, শোনা যাচ্ছে যে তারেক রহমান যে কোনো সময়ই দেশে ফিরবেন। ইভেন আজকেও শোনা গেছে যে আজকে উনি ফিরতে পারেন। যাই হোক, আজকের দিনটা যেহেতু চলে গেছে, অনেকে আবার বলছেন যে বৃহস্পতিবারের মধ্যে তিনি ফিরবেন। তো তারেক রহমানের জন্য আসলে দেশে ফেরাটা অনেক সংকট এবং ওনার যেই ফেসবুকে স্ট্যাটাস উনি দিয়েছিলেন, সেই স্ট্যাটাসের পরে অনেকে ধরে নিয়েছিল যে উনি বাংলাদেশে ফিরবেন না। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে অনেকেই বলছেন যে খালেদা জিয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করছেন যে আসলে উনি বেঁচে আছে কিনা। সেই প্রেক্ষাপটে তারেক রহমানের হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে উনি হয়তো ওনার সিদ্ধান্ত বদলেছেন এবং উনি জীবনের ঝুঁকি নিয়ে উনি যাচ্ছেন বাংলাদেশে। কিন্তু উনি নিজেও জানেন যে যেহেতু উনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, সেহেতু উনার ফেরত আসা আসলে সম্ভব না। কারণ বাংলাদেশে যাওয়া মানে বাংলাদেশে উনার জন্য নিরাপদ এবং সেই নিরাপদ আশ্রয়ে থাকা ব্রিটেনে যে উনি যে নিরাপদ আশ্রয়ে ছিলেন, সেই আশ্রয়টা উনি হারাবেন। আর উনি যদি পাসপোর্টও পেয়ে থাকেন, তাহলে উনার যাওয়ার স্বাধীনতা থাকলেও সেই ক্ষেত্রে উনি ৩য় কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত কিনা যেটা উনি ইঙ্গিত করেছেন, সেই শক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন কিনা, সেটা একটি বিষয় যেমন আছে। তেমনি ব্রিটিশ সরকার যেহেতু অ্যাসাইলামের মাধ্যমে, রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে ওনাকে আশ্রয় দিয়েছে এবং সেই সুবাদে যদি উনি পাসপোর্ট পেয়ে থাকেন, তাহলে ব্রিটিশ সরকার ইচ্ছে করলে ওনার পাসপোর্ট বাতিলও করতে পারে। তবে হ্যাঁ, এখানে আইন বিশেষজ্ঞরা হয়তোবা আরো ভালো বলতে পারবে আমার থেকে। কিন্তু আমি যতটুকু জানি যে একজন ব্রিটিশ নাগরিক হয়ে উনি প্রধানমন্ত্রী বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, সেটা একটা সংকট আছে। সো চারদিকেই কিন্তু সংকট। সেই সংকট মাথায় নিয়ে তারেক রহমান দেশে গেলে কি হবে? দেশে গিয়ে যদি উনি কোনো বিপদে পড়েন, তখন আসলে উনার জীবনের ঝুঁকিটা অনেক থেকে যায়। তো উনি যে শক্তির কথা বলেছেন, সেই শক্তিকে উনি নিশ্চয় আতঙ্ক হিসেবে দেখছেন। সেই আতঙ্ককে আ মাথায় রেখে ওনাকে দেশে যেতে হচ্ছে। যদিও এতদিন পর্যন্ত অনেকে আবেগঘনভাবে বলেছেন, তারেক রহমান তো আসতেই পারে মাকে দেখার জন্য। কিন্তু আসলে ওনার জায়গাটা অনেক কঠিন। সেই জায়গা থেকে হুটহাট করে সবার মতো অন্য ৮-১০ জনের মতো সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন। আমরা আবেগঘনভাবে আমরা বলে ফেলতে পারি, মায়ের অসুস্থ কেন আসছে না? কিন্তু উনিও তো সন্তান, ওনারও তো মা। আ উনি নিশ্চয়ই উনারও তো মন কাঁদে মাকে দেখার জন্য। এটা তো কোনো সন্তানই এরকম না যে মায়ের পাশে থাকতে চায় না। এরকম কোনো সন্তানই খুব কম আছে এরকম। তো সেক্ষেত্রে ওনার জায়গাটা আসলে চিন্তা করতে হবে। ওনার পজিটিভ, নেগেটিভ এবং ওনার জীবনেই ঝুঁকি। উনি দেশের নেতা, মানুষের নেতা, সেটা ঠিক আছে। কিন্তু উনি বেঁচে থাকলে হয়তো দেশের জন্য আরো অনেক কিছু করতে পারবেন। সেই দিক থেকে মানে সব দিকে উনার আসলে উভয় সংকট। মা মাকে দেখা ছাড়াও উনি থাকতে পারবেন না। আবার দেশের কথা চিন্তা করলে, নিজেকে বাঁচিয়ে রাখার কথা চিন্তা করলে সেটা অন্য বিষয়। অনেকে বলে থাকেন যে এত নেতা ভীতু কেন, ভীরু কেন? এরকম অনেক কথা আসলে আমরা আবেগে বলে থাকি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। যেই বাস্তবতার মুখোমুখি তারেক রহমান পড়েছেন।